পান্তা ইলিশ শুধু আমাদের এই পহেলা বৈশাখের খাবার, তাহলে সেটা আমাদের জন্য একটা ভুল ধারণা হবে। শুধু আমরা এটাকে আজকের দিনে খেয়ে শুধু আজকের দিনের জন্য এটা কখন আমরা মনে করা উচিত হবে না। যে আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, এটা আমরা সবাই জানি। আমাদের দেশটি হচ্ছে একটি নদীমাতৃক দেশ, আমাদের দেশে প্রচুর নদী আছে। তো এগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণে আগে ইলিশ পাওয়া যেত, যেটা কিনা এটা এখন পাওয়া যায় না। আগে এটা প্রচুর পাওয়া যেত, যার কারণে আমরা আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের মূল খাবার ছিল হচ্ছে ইলিশ। তারপর ইলিশ বলতে কি শুধু মাছ ভাত, এটা ছিল আমাদের প্রধান খাবার। তো আমাদের এই জিনিসটাকে এই দিনে পহেলা বৈশাখে আমরা মনে করার জন্য, আমাদের স্মৃতিতে আবার জাগে তোলার জন্য আমরা একটা আয়োজন করে থাকি, সেটা হচ্ছে পান্তা ইলিশ খেয়ে আমরা সেটাকে উদযাপন করি। কিন্তু আমরা যদি সেটা মনে করি যে পান্তা ইলিশ শুধু আমাদের এই পহেলা বৈশাখের খাবার, তাহলে সেটা আমাদের জন্য একটা ভুল ধারণা হবে। আমি আরও একটি এটার সাথে যোগ করতে চাই যে আমাদের যে উচ্চ শ্রেণীর যেসব লোকজন আছে, ওনারা হয়তো অনেকে মনে করেন যে এই পান্তা ইলিশ খেয়ে আজকের দিনে ওনারা নিজেদেরকে আলাদা ভাবেন, যেটা কিনা আমাদের একটা ভুল ধারণা। এটা আমাদের করা উচিত না, কারণ এটি হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। শুধু আমরা এটাকে আজকের দিনে খেয়ে শুধু আজকের দিনের জন্য এটা কখন আমরা মনে করা উচিত হবে না।